ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে মৃত্যুর মালিকও আল্লাহ, আবার জীবনের মালিকও কি আল্লাহ। যে আল্লাহ জীবিত করতে পারেন সে আল্লাহ মৃত্যু দিতে পারেন। এরপরও আল্লাহ তাআলাকে বলল, রব্বে কারীম, আপনি আমাকে একটু দেখান আপনি কিভাবে মানুষকে জীবিত করেন আর কিভাবে কি মৃত্যু দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, 4টা পাখি ধরো, ওই পাখিগুলাকে তোমার কাছে পোষ মানাও। কি বানাও? পোষ মানাও। পোষ মানানোর পরে 4টি পাখিকে জবাই করবা। জবাই করার পরে তার মাথা, তার পাও, তার লেজ, তার ফোরগুলা সবগুলাকে একসাথে ডালিশন করি কিমাই বানাইবা। বানানোর পরে মানে একটি অংশ একটি পাহাড়ে রেখে আসো। রাখি আসার পরে তুমি ওই পাখিগুলাকে ডাক দিবা। সমস্ত পাখিগুলো তোমার হাতে, তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না, এটা মিথ্যা কথা। আল্লাহ কোরআনে বলতেছেন। কোথায়? কোরআন কারিমে বলতেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّي أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন, ও আমার হাবিব, উযকুর ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করেন। ক্বালা ইব্রাহিম রব্বি আরনি, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার রবকে বললেন, ও আমার রব, আপনি আমাকে দেখান কাইফা তুহিল মাউতা, কিভাবে মৃতকে জীবিত করেন। মৃতকে কিভাবে জীবিত করে আমাকে দেখান। ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি কি আমাকে বিশ্বাস স্থাপন করো না? আমার নীতিমালা বিশ্বাস করো না? আমার হুকুমগুলোকে অমান্য করো? হযরত ইব্রাহিম বললেন, ক্বালা বালা, হ্যাঁ ও আমার রব, ও আমার আল্লাহ, আমি বিশ্বাস স্থাপন করি আপনি ক্ষমতাবান। আপনি জীবিত করতে পারেন, আবার মৃত্যু দিতে পারেন, আবার মৃত্যুকে জীবিত করতে পারেন, সব আপনি পারেন। কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরে ইতমিনানের জন্য, প্রশান্তির জন্য। আল্লাহু আকবার বলেন না। ইব্রাহিম আল্লাহর তো প্রিয় মাখলুক ছিলেন, এত প্রিয় নবী ছিলেন যে আল্লাহ, আপনি যদি আমাকে একটু দেখান, আপনি আমাকে একটু দেখালে আমার অন্তর প্রশান্তি হবে, আমি অন্তরে শান্তি পাবো, ইতমিনান হব যে আপনি আমাকে দেখাইছেন। কিন্তু আমি তো বিশ্বাস করি আপনি মৃত্যু দিতে পারেন, আপনি কি জীবিত করতে পারেন। কি বলেন, ঠিক না? আল্লাহু আকবার। ইব্রাহিম কৌশল কত বড়, আসলে এখানে শিক্ষা অর্জন করা দরকার। ইব্রাহিম তো আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু কিয়ামত পর্যন্ত আনওয়ালি উম্মত, পৃথিবীতে যত মানুষ আসবে আর ইহুদি নাসারা মুশরিক যারা আছে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এদেরকে আল্লাহর নীতিমালা শিক্ষা দেওয়ার জন্য, এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মনোভাব, সেই আশা আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ বলেন। এরপরে জাতির ইব্রাহিমের কথা শুনেন নাই, তখন কোরআন কারীম লেখেন, ক্বালা ফাকুল সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দাউহুন্না ইয়াতিনাকা সায়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি পাখিকে ধরলেন, পোষ মানালেন নিজের কাছে। পোষ মানানোর পরে এটাকে জবাই করলেন। জবাই করে পাও, তার মাথা, তারপর সব কিছুকে ডালিশন করে একত্রিত করে, পাখির কোন নিশানা ছিল না। কি ছিল না? পাখির কোনো নিশানা ছিল না, নিশানা ছিল না। 4টা পাখি একত্রিত হয়ে গেল, চিনা যায় না কোনটা কোন পাখি। সকল পাখিকে একাত্তর করে একটি অংশ একটা পাহাড় রাখলেন। পা রাখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ডাক দিলেন, হে পাখি আয় আয় করে ডাক দিলেন। সমস্ত পাখিগুলি ইব্রাহিমের হাতে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন না। পোষ কেন মানাইছেন?
যে ফোস না মানালে ইব্রাহিম ফাঁকি তো ওগুলো চিনবে না, চিনবে কিনা? আপনি যদি একটা ফাঁকিকে মানে মানে ফোস মানান, বা একটা বিড়াল বা একটা কোনো কিছুকে ফোস মানান, তাকে আপনি চিনবেন না? সে মৃত্যুর পরে আপনার কাছে আসলে আপনি তাকে চিনবেন তো, এটা তো আমার অমুক বিড়াল, এটা আমার অমুক ফাঁকি। তো এখন আর আপনি তো ডাক দিতে হবে, ডাক দিলে তো তারা ফোস মারাগুলো আপনার কাছে আসবে। এটাই ছিল আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ এই জন্য বলে ফোস মানাও সরটা ফাঁকিকে, ফোস মানানোর পরে এগুলাকে মানে জব করো, জব করার পরে মানে তার হাড়, গোস্ত, মাংস, মাথা, তার সবগুলোকে একত্রিত করে ডালিশন করে এক একটা অংশ, এক একটা পাহাড় রেখে আসো আর তুমি ডাক দাও। তো তাফসীর মধ্যে লেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ডাক দিলেন, এমনভাবে ফাঁকিগুলো আসলো যেটা তার কোনো এই আয়ত্তের বাইরে ছিল না, বৃষ্টির অগোচরে ছিল না, বৃষ্টির সামনে নতুন করে তৈরি হয়। কোনো দূর থেকে যদি আসে মনে করতো কোন ফাঁকি এগুলো কোত্থেকে আসে আমি তো জানি না, সন্দেহ থাকতো নাকি? সন্দেহ না থাকতে পারে। ওই ফাঁকিগুলা যা রাখিয়েছেন ওইখানে ইব্রাহিম দেখতেছেন সবগুলা আল্লাহর হুকুমে তৈরি হয়ে ফাঁকিগুলো ইব্রাহিমের হাতে চলে এসে। আল্লাহু আকবার! এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজা। সেই ইব্রাহিম জাতির জন্য কত কষ্ট করেছে, ইব্রাহিম এত কষ্ট দিয়েছেন ইহুদিরা, সেই ইব্রাহিমের জাতিরা